لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের কাছে উপস্থিত ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আজকে আমরা মহিলারা কিভাবে ফরজ গোসল করবে সেটা প্র্যাকটিক্যাল দেখানো হবে। ফরজ গোসলের কারণ হচ্ছে স্বপ্ন দোষ হলে বা স্বামী স্ত্রী মিলন করলে বা মানে কি যে হস্তমৈথুন করলে বা বীর্য বাহির হলে এইগুলোর কারণে আপনার ফরজ গোসল করতে হয়। তো মহিলাদের ফরজ গোসল কীভাবে করতে হবে তাই প্র্যাকটিক্যাল দেখাবো। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং আমরা যেহেতু সুন্নি জামাতের মানুষ, আমরা ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামানের নীতি অনুযায়ী এবং তিনার কিতাব অনুযায়ী আমরা চলি, তাই সেই অনুযায়ী ভিডিও তৈরি করা হচ্ছে। কারণ বর্তমান সময়ে মোবাইলে বিভিন্ন রকমের ফেরকার মানে আলেমরা ভিডিও করছে, আপনারা দেখে সেইভাবে বিভ্রান্তির মধ্যে পড়ছেন, তাই আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আসুন আমরা কিভাবে গোসল করতে হবে এই ছোট্ট মেয়েটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবে, সেইভাবে আপনারা করবেন। তো প্রথমে মানে কি হয়তো স্বামী স্ত্রী মিলন করেছেন বা স্বপ্নদোষ হয়েছে, তো আপনি প্রথমে কি করবেন, পায়খানা যদি মানে চাপায় পায়খানা ফিরে আসবেন, পেশাব চাপালে পেশাব ফিরে আসবেন। তারপরে উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করতে হবে। মেয়েটা দেখেন উত্তর এবং দক্ষিণ দিকেই মুখ করে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা তারপরে প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ব। পড়ার পরে আমরা গোসলের নিয়াতটা করব আরবিতে। গোসলের নিয়াত মানে কি দু রকমের আছে। তো আমরা এখানে সহজ একটা নিয়াত এটা আমরা করব, সেটা হলো কি নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল গোসলে লিরাফিল হাদাসে, ব্যাস এই পর্যন্ত বললেই যথেষ্ট। বা আর একটা মানে কি নিয়াত আছে নাওয়াইতুল আগসিলা লিরাফিল, এটা বললেও হবে। তো আমরা এটা করব, যারা হয়তো আরবিতে জানেন না তারা বাংলায় বলবেন যে আমি পরিষ্কার হব, আল্লাহ আমাকে পাক পবিত্র করো, তার জন্য আমি গোসল করছি, এরকম করে বললেও হবে। তো তারপরে আমরা কি করব, গোসলের নিয়াত করার পরে পানি পাত্রে হাত ধোয়া পূর্বে 2 হাত কবজি পর্যন্ত ধুতে হবে। ধুইলাম 2 হাত কবজি পর্যন্ত পানিলাম, হ্যাঁ 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে ডান হাত পানি ঢালিয়া বাম হাতে মানে বাম হাতে পানি নাও, বাম হাতে পানি নেওয়ার পরে নিচের মানে অংশগুলো মানে নিচের অংশটা দেখাও যে নিচের পর্যন্ত কত পর্যন্ত ধরতে হবে, আর এখান থেকে গেলে নিচ পর্যন্ত মানে ধৌত করতে হবে। এখানে আমি একটু বলে দিই যে যদি মানে কি সহবাস করার পরে বা কোনো কিছু যদি মানে কি বীর্য বা যে কোনো জিনিস কাপড়ে হোক বা মহিলাদের মানে কাপড়ে হোক যদি লেগে থাকে, সেটা আপনারা আগে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে সেটা ধুয়ে ধৌত করার পর 3 বার ধৌত করার পরে ভালো করে ঝাড়া মারবেন। মারার পরে নিচের অঙ্গগুলোকে ভালো করে ধৌত করার পরে ওই কাপড়টা পুনরায় আবার পরতে পারেন বা অন্য কিছু পরে আপনি গোসল করতে পারেন। তো কথা হচ্ছে ওই নিচটাকে আপনার ভালো করে পরিষ্কার মানে কি করতে হবে, মেয়েটা দেখালো নিচটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো নিচ পরিষ্কার করার পরে তারপরে অজুর ন্যায় মানে নামাজের যে অজু মানে করা হয় সে অজুর ন্যায় ফরজ এবং সুন্নাত মুস্তাহাব সহ অজু করবে। তো অজু যা করে সেইগুলো ফরজ এবং সুন্নাত এবং মুস্তাহাব করবে। তবে যদি করা পানি পায়ের নিকটে যে পানির নিচে যদি মানে কি আপনি যেখানে গোসল করছেন সেখানে পানি জমে থাকে, তাহলে সেখানে মানে কি আর কি পা ধোয়ার দরকার নেই, পরবর্তীকালে পা ধৌত করতে হবে। তো 3 বার পানি ঢালবে। মানে কি এখানে বলছে যে আপনারা কি করবেন, গোসল পায়ের পানি যদি থাকে সেটা পা ধৌত করতে হবে না, পরে 3 বার মাথায় পানি ঢালো, 3 বার মাথায় পানি ঢালবে। হ্যাঁ 3 বার হ্যাঁ 3 বার হ্যাঁ 3 বার হ্যাঁ 3 বার হলো, 3 বার মানে মাথায় পানি দেওয়া হলো। তারপর 3 বার ডান কাঁধে পানি দেন। হ্যাঁ 1 বার, হ্যাঁ 2 বার ভালো করে, হ্যাঁ 3 বার, হ্যাঁ তারপরে বাম কাঁধে 3 বার, হ্যাঁ এটা হলো পদ্ধতি। 3 বার হলো। অবশিষ্ট শরীরে পানি ঢালবে, অবশিষ্ট শরীরে এবার মানে অবশিষ্ট পানি তুলে ঢালো, আবার সমস্ত শরীরে ঢেলে দাও, মাথাতেই ঢালো, হ্যাঁ মাথায়, ব্যাস। হ্যাঁ এবার এই 3 বারটা হয়ে গেল। 3 বার মাথায় দিলাম, 3 বার ডান কাঁধে দিলাম, 3 বার বাম কাঁধে দিলাম। তো অবশিষ্ট পানি আমি শরীরে ঢালবো। তো শরীরে পানি ঢালবার সময় প্রথমে প্রত্যেক স্থানে ধৌত করতে হবে, মানে যেন কোনো
শুকনো না থাকে, ভালো করে কষলাতে হবে, মানে কি হাতগুলো একটু কষলা, শরীর মরি এরকম করে কষলাতে হবে, যে তুমি গোসল করে হ্যাঁ হ্যাঁ কষলাতে হবে। আপনি এখানে সাবান ব্যবহার করতে পারেন, সাবান ব্যবহার করবেন, শ্যাম্পু ব্যবহার করবেন, কিন্তু সমস্ত শরীরে আপনি সাবান শ্যাম্পু ব্যবহার করলেন, করার পরে সমস্ত শরীরকে ভালো করে আপনি মানে কি করবেন, ঘষাবেন বা মর্দন করবেন, করার পরে যেন কোনো জায়গায় লোম পরিমাণ যেন শুকনো না থাকে। তো কষলানোর পরে আপনার মানে কি যে পানিটা ব্যবহার হবে সেই পানিটা 3 সের হাত ধোয়া যেন হয়। তারপর রুমাল বা গামছার দ্বারা শরীর মুছে ফেলতে হবে, রুমাল এবং গামছার দ্বারা, এটা দেখা রুমাল তো গামছার দ্বারা মুছে ফেলতে হবে, মানে মুছে ফেলতে হবে। তা কাপড় পরে পদদ্বয় না ধুয়ে থাকলে পাড়ে ধুইলাম, গা মোছাই গেল, পাড়ে ধুইলাম, হ্যাঁ পাড়ে ধুইলাম, এই হচ্ছে মানে কি গোসল করার পুরা পদ্ধতি। তো গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। তো বলতে রেখে দাম, তাহলে গোসলের যে পদ্ধতি মানে দেখিয়ে দিলাম। যে প্রথম নম্বর হলো যে আপনাদের যে পদ্ধতিগুলো বললাম, যে পায়খানা পেশাব যদি চাপায় সেই পায়খানা পেশাবগুলো আপনারা ফিরে আসবেন, তারপরে বিসমিল্লাহ পড়বেন, তারপরে নাওয়াইতুল গোসলে লিরাফিল জানাবাতি এই দোয়াটা পড়বেন। পড়ার পরে আপনি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। তারপরে আপনার যেখানে মানে কি অপবিত্র জিনিস লেগে আছে, বীজ্র বা অন্যান্য কিছু, সেগুলোকে ভালো পরিষ্কার করবেন। যে কাপড়ে লেগে আছে সেটা আপনি ধৌত করে নেবেন, তারপরে পরিধান করে তারপরে আপনি অজু করবেন। অজু করার পরে আপনি গোসল করবেন ডান কাঁধে, মানে কি প্রথমে 3 বার মাথায় পানি দিবেন, ডান কাঁধে পানি 3 বার, বাম কাঁধে পানি 3 বার, তারপরে অবশিষ্ট পানি শরীরে ঢালবেন। তারপরে সাবান শ্যাম্পু যে যেরকম ব্যবহার করে করবেন, করার পরে সুন্দর করে মানে কোনো শুকনো যেন না থাকে। তো এইরকম করে করার পরে আপনি গামছা দিয়ে গা মুছে ফেলবেন, এই হচ্ছে গোসলের নিয়ম। তো এইভাবে মহিলারা মানে কি আপনারা গোসল করবেন। অনেকে হয়তো ফরজ মানে গোসল কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন না, তা আমি মানে আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। যদি কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখবেন, পরবর্তীকালে আরও ভালো করে আপনাদের কাছে মানে পরিবেশন করব। তো এই নামাজ সুন্দরভাবে মানে পড়তে গেলে ফরজ গোসলের প্রয়োজন হয়, অজুর প্রয়োজন হয়, এইগুলো মহিলারা অনেকে জানে না, অনেকে লজ্জায় বলে না যে মানে কী কারণে গোসল করতে হয়, কী কারণে অজু ভেঙে যায়, সেই কারণগুলো আপনারা হয়তো জানেন না। যদি কারোর জানার প্রয়োজন যদি হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই ফুরফুরা শরীফের পীর মুজাদুজ্জামান 2000 কিতাবে কিছু কম বেশি লিখেছেন, সেই কিতাব থেকে আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে গোসল করা